হাই ভিউয়ার্স, হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত পর্বে অনুশীলনী 2.2-এর চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কিত অঙ্কগুলো সমাধান করব। তো চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কিত অঙ্কগুলো করতে হলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কিত দুইটা সূত্র জানতে হবে। দুইটা সূত্র হচ্ছে যে চক্রবৃদ্ধি মূলধন, তো চক্রবৃদ্ধি মূলধনকে সি ধরা হয়। এর সূত্রটা হচ্ছে যে পি ইন্টু 1+r উপরে n, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হচ্ছে c সমান p ইন্টু 1+r হোল পাওয়ার n। এখানে p হচ্ছে আসল টাকা, p হচ্ছে আসল টাকা, r হচ্ছে মুনাফার হার, n হচ্ছে সময়। আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হবে c মাইনাস p, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল টাকাটা বিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফাটা পাবো। তো এটাকে এইভাবে লেখা যায়, c এর সূত্রটা হচ্ছে p ইন্টু 1+rn, অর্থাৎ p ইন্টু 1+r উপরে n মাইনাস p। এখন আমরা এই দুইটা সূত্রের উপর ভিত্তি করে চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কিত অঙ্কগুলো সমাধান করব। তো চক্রবৃদ্ধি মুনাফা থেকে প্রথমে তো দুই ধরনের অঙ্ক থাকে, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন অথবা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলে, আর একটা হচ্ছে প্রথম বছরান্তে দ্বিতীয় বছরান্তে এই ধরনের অঙ্ক থাকে, সমীকরণভাবে করতে হয় ওগুলো। তো আজকে আমি যেগুলোতে চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফা নিয়ে আসে সেই অঙ্কগুলো সমাধান করব। তো অনুশীলনীর প্রথম অঙ্কটা 7 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি, এখানে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের নির্ণয় করতে বলছে। তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন c সমান p ইন্টু 1+r/n। এখানে p হচ্ছে আসল টাকা, তো এখানে আমাদের দেওয়া আছে যে বার্ষিক শতকরা 10% মুনাফায় 8,000 টাকা, অর্থাৎ এটা হচ্ছে p, 8,000 টাকার 3 বছরে n চক্রবৃদ্ধি মূলধন কত, এটা হচ্ছে r এর মান। তো এখানে দেওয়া আছে যে মনে করি যে আসল p, আসলকে আমরা p ধরবো, p সমান 8,000 টাকা। তারপর হচ্ছে মুনাফার হার r সমান 10%। তাহলে এই পার্সেন্টকে টাকায় কনভার্ট করতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ 10কে 100 দ্বারা ভাগ করব। এরপর হচ্ছে যে যেহেতু এখানে চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে, তাহলে এই আরটাকে আমরা দশমিকে নিয়ে যাব, অর্থাৎ 10কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি এখানে 0.1 আসে। সময় দেওয়া আছে 3 বছর, সময় n সমান 3 বছর। এখন আমরা মানগুলো বসাই দিব, অর্থাৎ p এর মান হচ্ছে 8,000 টাকা, 1 যোগ r এর মান হচ্ছে 0.1, n হচ্ছে 3 বছর, উপর হবে 3। তো 8,000 গুণন এখানে 1 এবং 0.1 যোগ করলে হয় 1.1, উপর হচ্ছে 3। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 8,000 গুণন 1.1 গুণন 1.1 গুণন 1.1, অর্থাৎ 1.1 এর উপরে 3 দেওয়া আছে, মানে হচ্ছে এটা 3টা হবে। আমরা a কিউব সমান আমরা কি জানি, যেমন a গুণন a গুণন a, অর্থাৎ 3টায়। সেমভাবে এখানে 1.1 এর উপর 3 আছে, মানে হচ্ছে এটা 3 বার গুণ হবে, অর্থাৎ 1.1 একবার 2 বার 3 বার। তো এদের গুণফল হচ্ছে 10,648, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন হবে 10,648 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের পরবর্তী অঙ্কটা 8 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, সেটা আমাদের বের করতে হবে। তো আমরা সরল মুনাফার সূত্র জানি যে সরল মুনাফা I সমান PRN। এখানে সরল মুনাফা প্রথমে আমাদের বের করতে বলছে, তো সরল মুনাফার সূত্র জানি I সমান PRN। এখানে P হচ্ছে আসল টাকা, তো
এখানে আমাদের আসল টাকা দেওয়া আছে যে 5,000 টাকা, সময়টা দেওয়া আছে 3 বছর, n সমান 3 বছর। তারপর হচ্ছে মুনাফার হার দেওয়া আছে, তো এখানে মুনাফার হার দেওয়া আছে আর। তো এখন আমরা এগুলোই একটু বসাই নেব যে আমাদের আসল টাকা দেওয়া আছে যে আসল P সমান 5,000 টাকা, সময় n সমান 3 বছর, মুনাফার হার r সমান 10%। তো এটাকে যদি আমরা টাকায় কনভার্ট করি 100 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমরা বসাই দিব এখন P এর মান হচ্ছে 5,000 টাকা গুণন সময়, r এর মান হচ্ছে উপরে 10 নিচে 100, n এর মান হচ্ছে 3 বছর। তো 0 0 কাটা 0 0 কাটা, 3 দ্বারা 5 রে গুণ করলে 3 5 15 আর 2টা 0 অর্থাৎ 1500 টাকা। তো আমরা সরল মুনাফা পাইলাম 1500 টাকা। এখন আমাদের বের করতে বলছে চক্রবৃদ্ধি মুনাফা কত। তো আমরা এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করব। চক্রবৃদ্ধি মুনাফা, তো চক্রবৃদ্ধি মুনাফার আমরা সূত্র জানি সি মাইনাস পি, অর্থাৎ সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা পাবো। এখন সি এর সূত্র হচ্ছে আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর এন মাইনাস পি। এখন আমরা মানগুলো বসাই দিব। এই পি এর মান হচ্ছে 5,000 টাকা, এখানে আসল টাকা হচ্ছে 5,000, এক যোগ আর এর মান হচ্ছে এটা, কিন্তু যখন আমরা চক্রবৃদ্ধি মুনাফায় আর এর মানটা বসাবো তখন এটাকে দশমিকে নিয়ে যাব, অর্থাৎ 10কে 100 দ্বারা ভাগ করলে এখানে হয় 0.1, অর্থাৎ 10কে 100 দ্বারা ভাগ করলে এখানে হয় 0.1। তো এখন আমরা এখানে আর এর মানটা 0.1 দিব। উপরে এন এর মান হচ্ছে সময়, সময় হচ্ছে 3 বছর অর্থাৎ 3, মাইনাস পি হচ্ছে আসল টাকা 5,000 টাকা, 5,000। এখানে এখানে হচ্ছে 1.1 যোগ 0.1, দুইটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 1.1, উপর হচ্ছে 3 মাইনাস 5,000 টাকা, 5,000 গুণন এখানে 1.1 এর উপরে এখানে 3 আছে, মানে হচ্ছে 1.13টা হবে, অর্থাৎ 1.1 গুণন 1.1 গুণন 1.1 মাইনাস 5,000। তো এখন যদি এগুলো গুণ করি তাহলে এদের গুণফল হয়, এদের গুণফল হয় 6,655 টাকা মাইনাস 5,000 টাকা। তো আমরা পাইলাম যে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে যে 6,655 টাকা থেকে 5,000 টাকা বিয়োগ করলে হয় 1,655 টাকা। আমাদের এখানে বের করতে বলছে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। অতএব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য, মুনাফার পার্থক্য, এখানে চক্রবৃদ্ধি মুনাফা দেওয়া আছে যে 1,655 টাকা, 1,655 মাইনাস সরল মুনাফা আমরা পাইছি 1,500 টাকা। তো যদি 1,655 থেকে 1,500 টাকা বিয়োগ করি আমরা পাবো 155 টাকা, অর্থাৎ সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 155 টাকা। উত্তর হচ্ছে 155, উত্তর 155 টাকা। আমাদের 10 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের সমবৃদ্ধি মূল এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। সববৃদ্ধি মূল মানে হচ্ছে যে চক্রবৃদ্ধি মূলধন, সববৃদ্ধি মূল মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, আর এখানে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তো আমরা সববৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি। এখানে সববৃদ্ধি মূল মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তো চক্রবৃদ্ধি মূলধনের আমরা সূত্র জানি কি সি সমান পি ইন্টু 1 প্লাস আর এন। তো এখানে পি হচ্ছে আসল টাকা, এখানে দেওয়া আছে চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের সববৃদ্ধি মূল, তাহলে এটা হচ্ছে আসল টাকা, এটা হচ্ছে সময়। এখানে
মুনাফার হার দেওয়া আছে 8.50 টাকা আর। তো এখানে পি সমান হচ্ছে 10,000 টাকা, এন সমান হচ্ছে বছর 2 বছর, মুনাফার হার আর সমান 8.50 এত শতাংশ। এটাকে টাকায় কনভার্ট করতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 8.50 ভাগ 100। তো যেহেতু আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করব, তো চক্রবৃদ্ধি মূলধন বা মুনাফা বের করতে হলে এখানে আর এর মানটা সবসময় দশমিকে নিয়ে যাব, ভগ্নাংশ রাখা যাবে না। তো 8.50কে 100 দ্বারা ভাগ করলে এখানে দশমিকটা আরও দুইটা সংখ্যার সামনে চলে আসবে, অর্থাৎ 0.085 অর্থাৎ 0.085 হবে। তো এখন আমরা মানগুলো বসাই দেব। এখানে পি এর মানটা হচ্ছে 10,000 এবং এখানে হবে 1 যোগ আর এর মান হচ্ছে আমরা পাইলাম 0.085, উপরে হচ্ছে এন এর মান হচ্ছে 2 বছর 2। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। এখানে হবে 10,000 গুণন এই 1 দ্বারা 0.085 যোগ করলে 1.085 আসে, উপর হচ্ছে স্কোয়ার। তো এখানে এটার উপরে স্কোয়ার মানে হচ্ছে এটা দুইটা হবে, অর্থাৎ 10,000 গুণন 1.085 একটা গুণন 1.085। তো এখানে 10,000 দ্বারা এগুলোকে যদি আমরা গুণ করি তাহলে হয় 11,772.25। তো আমরা সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন আমরা পাইলাম 11,772.25 টাকা। এবার আমাদের বের করতে বলছে যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তো আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানি, চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। এখানে সি এর মানটা আমরা পাইছি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, এটার মান হচ্ছে 11,772.25 টাকা। তো এখানে আমরা মানটা বসাই দিব 11,772.25 মাইনাস পি হচ্ছে আসল টাকা 10,000 টাকা বিয়োগ 10,000। এখন এটা থেকে এটা বিয়োগ করলে এখানে হয় 1,772.25 টাকা, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা আমরা পাইলাম 1,772.25 টাকা। তো উত্তর এটা হচ্ছে সবৃদ্ধি মূল পাইলাম আমরা 11,772 টাকা, 11,772.25 টাকা, এবং চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম আমরা 1,772.25 টাকা। আমাদের 11 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে কোনো শহরের জনসংখ্যা 64 লক্ষ, শহরটিতে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত? কোনো শহরের জনসংখ্যা নির্ণয় করতে হলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করতে হয়, অর্থাৎ জনসংখ্যার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হয়। তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি যে সি সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এখানে পি হচ্ছে জনসংখ্যা, এখানে আগে যে জনসংখ্যাটা ছিল যে কোনো শহরের জনসংখ্যা 64 লক্ষ, তাহলে পি সমান 6 4 64 লক্ষ মানে 5টা শূন্য। এখানে শহরটিতে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন, তাহলে মুনাফার হার এখানে জনসংখ্যা বৃদ্ধির হার 8 সমান প্রতি হাজারে 25 জন, অর্থাৎ 1000 জনে জনসংখ্যা বৃদ্ধি পায় 25 জন, 100 জনে কত হবে? অর্থাৎ তাহলে এটা শতকরায় চলে যাবে। এখন আমরা দেখব যে শতকরা কত আসে। এখানে 25 দ্বারা 100কে যদি আমরা গুণ করি তাহলে হয় 25/2500 ভাগ 1000। তো 2500কে 1000 দ্বারা ভাগ করলে 2.5 শতাংশ আসবে। হার এখানে হার ক্ষেত্রে শতাংশটাকে যদি উঠাই দিই তাহলে 100 দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ 2.5 ভাগ 100।
কিন্তু যখন চক্রবৃদ্ধি মুনাফার আর এর মানটা বের করব অর্থাৎ বসাবো, তখন সেটাকে আমরা ভগ্নাংশে রাখতে পারবো না, দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে। অর্থাৎ 2.5কে 100 দ্বারা ভাগ করলে দশমিকটা আরও দুইটা করে সামনে চলে আসে, অর্থাৎ 0.025। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার আমরা পাইলাম 0.025। এখানে আমাদের বলছে যে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত, অর্থাৎ সময় n সমান 2 বছর। এখন আমরা এই মানগুলো এখানে বসাই দিলে আমরা উত্তরটা পাবো। অর্থাৎ পি এর মানটা হচ্ছে 64 লক্ষ, এক যোগ আর এর মান হচ্ছে 0.025, এন এর মান হচ্ছে 2 বছর, এখানে 64 লক্ষ গুণন এই দুইটা যোগ করলে হয় 1.025, উপরে হচ্ছে স্কোয়ার 64 লক্ষ গুণন এটার উপরে যেহেতু স্কোয়ার তাহলে এটা দুইটা হবে, অর্থাৎ 1.025 গুণন 1.025। এবার 64 লক্ষ দ্বারা 1.025 এবং 1.025কে যদি আমরা গুণ করি তাহলে হয় 67,24,000। অর্থাৎ 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 67,24,000, অর্থাৎ এতজন। উত্তর 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা হবে 67,24,000 জন। এটাই হচ্ছে অ্যান্সার।